আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ আমাদের জন্য জান্নাতুল ফিরদাউসকে মঞ্জুর করেন। আমাদেরকে পরিপূর্ণ মুমিন মুসলমান হিসাবে কবুল করেন। ও ভাই, কোনো জিনিসের মাধ্যমে পরিপূর্ণ উপকার লাভ করার জন্য তার পরিচয় জানা আবশ্যক। দেখতে একই রকম হলে প্রত্যেকটা বস্তু কিন্তু এক হয়ে যায় না। আপনি গ্লাসের পানি, সাধারণ পানি দেখতে যেমন, পেশাবের পানিও দেখতে ঠিক তেমন, কিন্তু একটা হলো পেশাব, আরেকটা হলো সাধারণ পানি। দুইটার হুকুম কি এক না ভিন্ন? সাপের বিষের ফুটা দেখতে যেমন সাদা, দুধের ফুটাও দেখতে তেমন সাদা। তো দুইটা দেখতে এক হলেও কেউ যদি সাপের বিষ এবং দুধ এর পরিচয় না জানে, পার্থক্য না জানে, তাহলে সে দুটির মাধ্যমে উপকৃত হতে পারবে? জীবন নাশ করবে। তাই দেখতে এক হলেও বস্তু এক হয় না, পরিচয় জানতে হয়। বকরির বাচ্চা আর বাঘের বাচ্চা, তো বাঘ তার পরিচয় জানতে হবে যে আমার বংশ বাঘের থেকে, বকরির বংশ বকরি থেকে। পরিচয় যদি জানে তাহলে বকরি বকরি থেকে উপকৃত হবে, বাঘ বাঘ থেকে উপকৃত হবে। তো ভাই, আমরা মুমিন মুসলমান, আমাদের একটা পরিচয় আছে, আমরা মানুষ। শুধু আমরা মানুষ তাই না, আমাদের বড় পরিচয় হলো আমরা মুমিন মুসলমান। কি পরিচয়? সবাই বলেন, আমি মুমিন, আমি মুসলিম। বলেন সবাই। আপনাকে যদি নাম জিজ্ঞাসা করা হয়, প্রথম সাক্ষাতেই বলে, ভাই আপনার পরিচয় কি? নাম পর্ব সারা হয়, কোথায় আপনার বংশ, কোথায় আপনার জন্ম, দেশ আপনার কোনটা, এর পরিচয়ের পূর্বে প্রথম পরিচয় আমি, আপনার পরিচয় আমি মুমিন, আমি মুসলিম। এবং এই স্লোগান, এই ঘোষণা আমার থেকে দিতে হবে, এটা আল্লাহর আদেশ। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আল্লাহ বলেছেন وقال إنني من المسلمين। প্রত্যেকটা মুসলিমকে এই ঘোষণা দিতে হবে, আমি মুসলিম, আমি মুমিন। এক নাম্বার কথা। নাম্বার দুই, আচ্ছা আমি যখন বললাম আমি মুমিন, তা আমি বলার কারণ এটা আমার দাবি হলো, আমি কি মুমিন হয়ে গেছি কিনা? আচ্ছা কেউ যদি এখন বলে যে আমি দেশের প্রধানমন্ত্রী, সে কি লোকে তাকে মেনে নিবে সে প্রধানমন্ত্রী? তো বললেই হয় না, বরং সে বলার পিছনে হাকিকত থাকতে হয়, প্রমাণ থাকতে হয়, বাস্তবসম্মত হতে হয়। তাই কেউ যদি দাবি করে আমি মুমিন, সব মুমিন বলে দাবিদার আল্লাহর কাছে মুমিন বলে গৃহীত হয় না। সূরা বাকারা খোলেন, প্রথম দিকেই আল্লাহ বলেছেন وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। মানুষদের মাঝে কিছু মানুষকে দেখবে, তারা নিজেদেরকে মুমিন মুসলমান হিসাবে ঘোষণা দেয়, তারাও মুমিনদের সাথে মিলেমিশেই থাকে, মসজিদে এসে নামাজও করে, রমাজান মাসে রোজাও রাখে, যাকাতও দেয়। তবে শোনো, তারা কিন্তু আল্লাহর কাছে মুমিন না। ওয়ামা হুম বিমুমিনিন, তারা আমি রবের কাছে মুমিন না। আল্লাহ, তাহলে বোঝা গেল বললেই মুমিন হওয়া যায় না। আমরা তো শুধু বলি মুখে। মুনাফিকদের একটা শ্রেণী ছিল, তারা শুধু বলতো এমন না, তারা বলতো কি, কসম করে বলতো, সাক্ষী দিয়ে বলতো। সূরা মুনাফিকুনের শুরু আয়াত, ইদা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। নবী মুহাম্মদ, আপনার কাছে মুমিন নামধারী কিছু মানুষ আছে, তারা এসে বলে আমরা সাক্ষ্য দিচ্ছি, ইন্নাকা নিশ্চয়ই আপনি, লা রাসূলুল্লাহ অবশ্যই আল্লাহর রসুল। তো তারাও লা ইলাহা ইল্লাল্লাহ পড়তো না? তারা পড়তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
তারা পড়তো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সাক্ষী দিত তারা, সাক্ষী দিত তাও আবার কসমের সাথে, তাকিদের সাথে, জোরালোভাবে। তো আল্লাহ বলেন মুখের দাবিতেই সব কিছু হয়ে যায় না, বাস্তবতাও লাগে। এক নম্বর কথা হলো আমি আমার পরিচয় জানতে হবে, পরিচয়ের ঘোষণা দিতে হবে। বাকি আমি যেই কথা বলছি, আমি আমার কথা অনুযায়ী আমি বাস্তব তো, আমার ঈমান আল্লাহর কাছে গৃহীত তো, এটাও জানতে হবে। আমি বললেই হবে না, আল্লাহ কোন ঈমানকে গ্রহণ করেন সেটা আমার জানতে হবে। ও ভাই, নামাজ পড়লেই হয়ে যাবে নামাজ? না, নামাজের শর্ত আরকান এগুলো পালন করতে হবে। কেউ যদি নামাজ পড়ে ওযু ছাড়া, তার নামাজ হয়ে যাবে? কেউ নামাজ পড়লো, কোনো কেরাত নাই, সূরা ফাতিহা নাই, সূরা মিলানো নাই, রুকু নাই, সিজদা নাই, সে নামাজ পড়ছে, যে বুক ওইদিক সেদিক ফিরছে, তার নামাজ হয়ে যাবে? কেন হবে না? সে তো বলছে আমি নামাজ পড়ছি। ভাই, মুখের দাবি যেমন, তার কাজটাও করতে হবে ঠিক তেমন। মুখের দাবি অনুযায়ী যদি কাজ হয় তখন সেটা গৃহীত হয়। মুখের দাবি অনুযায়ী যদি কাজ বাস্তবে না হয়, তাহলে দুনিয়ার মানুষ সেটাকে গ্রহণ করে না, শুধু দাবি করলেই হলো না। এখন প্রশ্ন হলো, তাহলে আল্লাহ আপনার কাছে কোন ঈমান গৃহীত? ঈমান মানে আল্লাহর প্রতি বিশ্বাস। আমার বিশ্বাস থাকতে হবে নিরঙ্কুশ বিশ্বাস, বিশ্বাস থাকতে হবে সুদৃঢ় বিশ্বাস, বিশ্বাস থাকতে হবে সুস্পষ্ট বিশ্বাস। অস্পষ্টতার সাথে বিশ্বাস, অস্বচ্ছতার সাথে বিশ্বাস, এটা গৃহীত না। পাশাপাশি বিশ্বাসের পাশাপাশি আমার থাকতে হবে নিঃশর্ত আত্মসমর্পণ, স্বতঃস্ফূর্তভাবে আত্মসমর্পণ। আমি শর্তযোগে আত্মসমর্পণ করি যে আমার যুক্তিতে মিললে তাহলে আমি মানব, যুক্তির সাথে মিলবে না তাহলে আমি মানব না, আমি বিশ্বাসী না। আল্লাহ বলেন ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। এই মুনাফিকদেরকে, মুমিন রূপী নামধারী শয়তানগুলোকে যখন বলা হয় তোরা খাঁটি ঈমান আন, তারা বলে কিভাবে ঈমান আনবো? তাদেরকে শিখানো হয়েছে আমিনু কামা আমানান নাস, সাহাবীরা যেমন ঈমান এনেছে তোমরাও তেমন ঈমান আনো, তাহলে তোমাদের ঈমান গৃহীত হবে। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম ফাকাদ ইহতাদাও। আল্লাহ বারবার বলেছেন তাদের ঈমানটা হতে হবে কেমন ঈমান, একটা ফরমা দেন, এই সাচ অনুযায়ী হলে তাহলে আপনি গ্রহণ করবেন। তো আল্লাহ একটা ফরমা, একটা সাচ দিয়েছেন, সাহাবীদেরকে মডেল বানিয়েছেন, বলে তাদের মতো ঈমান আনো, তাহলে তোমাদের ঈমান গৃহীত হবে। বোঝা গেল ভাই, ঈমান শুধু মুখে বলার নাম না, ঈমান শুধু বাস বাপ দাদাদের থেকে বংশে পাওয়া জিনিসের নাম না। আমি গত জুমায়ও বলেছিলাম ভাই, ডাক্তারের ছেলে ডাক্তার হয়ে যায় না, ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ার হয়ে যায় না, ব্যবসায়ীর ছেলে ব্যবসায়ী হয়ে যায় না। আলাদা করে ব্যবসা শিখতে হয়, আলাদা করে ডাক্তারি শিখতে হয়। তো ঈমানদারের ঘরে জন্ম হওয়া এটা আল্লাহ পাকের বড় নেয়ামত। বাকি এর কারণেই আমি ঈমানদার হয়ে যাব না, আমার ঈমান শিখতে হবে, আমার ঈমান জানতে হবে। ও ভাই, ঈমান শিক্ষা করা ফরজে আইন। ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সূরা মুহাম্মাদের আয়াত। ফালাম, শিখো, শিখো, জানো, এটা ফরজ। ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলাম। ঈমানদারের জিকির তো অবশ্যই এর মর্যাদা অনেক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দৈনন্দিন 100 বার কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তাহলে আকাশ জমিন ভরপুর তাকে সওয়াব দেওয়া হবে। এর থেকে বেশি কেউ আর উপযোগী সওয়াব অর্জন করতে পারবে না। অবশ্যই তার মূল্য আছে, কিন্তু আমি লা ইলাহা ইল্লাল্লাহ শিখলাম না, তার দাবি মানলাম না, আর আমি মুখে বলছি লা ইলাহা ইল্লাল্লাহ। ওই মুখে নামদারি মুনাফিকরা মুমিন বলা যেমন তাদের ঈমান এর গৃহীত হওয়ার জন্য কোনো ভূমিকা রাখে না। আমিও যদি লা ইলাহা ইল্লাল্লাহ 1000 কোটি বার বলি, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর দাবি আমার জীবনে, আমার কর্মে, আমার অন্তরে বিশ্বাস না করি, না মানি, কর্মক্ষেত্রে প্রয়োগ না করি, তাহলে আমিও মুমিন না, আমিও মুসলমান না। ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জানতে হবে, তারপর মানতে হবে। ও ভাই, জানতে হবে, এটা জানা ফরজ, আল্লাহ কর্তৃক ফরজ। এখন আপনি বলবেন, কি বলবেন? ভাই আমি তো হুজুর অশিক্ষিত,
আমি আনপড়, আমি আমার নামটাও লিখতে পারি না, সই করতে পারি না। ঠিক আছে, আপনার কথা মানা হবে। হ্যাঁ, আপনাকে সাধুবাদ। এখন তো অনেকের ছেলেদেরকে মাস্টার ডিগ্রি পাশ করাচ্ছে, MBBS পাশ করাচ্ছে। কি আপনার ছেলেকে MBBS করানো, এটা কি আপনার উপর ফরজ কোনো দায়িত্ব ছিল? কি 4 আনা পয়সার সওয়াব পাবেন? না, কিন্তু আপনার ছেলেকে ঈমান শিক্ষা দেওয়া ছেলের উপরও ফরজ, আপনার বাবা হিসাবে আপনার উপরও ফরজ। আপনি পারেন না, কিন্তু ঈমানের ক্ষেত্রে আপনার কোনো ছাড় নাই। কে বলছে আপনি পারেন না? মাছের বাজারে গেলে কোনটা মরা মাছ আর কোনটা তাজা মাছ এটা তো ঠিকই জানেন। ভালো চাউল কোনটা আর মন্দ চাউল কোনটা এটা ঠিকই জানেন। আপনি আপনার ব্যবসাটা ভালোভাবে শিখতে পারলেন, আপনি আপনার ক্ষেত খামারি ভালোভাবে শিখতে পারলেন, জীবন রুজি রোজগার কিভাবে করতে হয় এটা খুব ভালোভাবে জানেন। বাসের হেল্পার 10 টাকার জায়গায় যদি 12 টাকা বাড়া যায়, এই মিয়া আমি কি জানি না বুঝেছ? তুমি মূর্খ পেয়েছ আমাকে। সেখানে আপনি আপনার ঝাড়ি, ও বাবা, আপনি আপনার শিক্ষা জানতে পারেন। কিন্তু ঈমানের প্রশ্নে আসলে হুজুর আমরা সাধারণ মুমিন মুসলমান, এই তো বড়দের থেকে যা শুনি তো মানি না। ভাই, ঈমান এত সস্তা না। এ কারণে সাহাবীরা বলতেন তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কুরআন। আগে আমরা ঈমান শিখেছি, তারপর শরীয়তের বিধিবিধান জেনেছি। আমাদের ঈমান প্রতিনিয়ত শুধু আপডেট হয়েছে, বৃদ্ধি পেয়েছে। ফাযাদাতুহুম ঈমানা, ঈমান বৃদ্ধি পায়। ও ভাই, ঈমান বৃদ্ধি পায় বলতে কি আপনি 1 কেজির জায়গায় 2 কেজি দিলেন তাহলে যেমন বৃদ্ধি পায়, ঈমান তেমন বৃদ্ধি পায়, এটা হওয়া আবশ্যক না। ঈমান এক জিনিস, ঈমানই থাকে। ঈমানের কাইফিয়ত, ঈমানের ধরনের মাঝে বৃদ্ধি পায়। এখন এক রকমের ভোল্টেজ হচ্ছে, তো ফ্যানের বাতাস একরকম, যদি ভোল্টেজ বাড়ে তাহলে ফ্যানের বাতাস আরেকটু বেশি পাওয়া যায় কি না? বাতাস আরও বেশি হয় কি না? লাইটের আলো আরও বৃদ্ধি পায় কি না? কি লাইট একটার জায়গায় 2টা হয়ে গেছে? ভোল্টেজ বাড়ার কারণে লাইট একটার জায়গায় 2টা হয়ে গেছে, ফ্যান একটার জায়গায় 2টা হয়ে গেছে, না ভোল্টেজ বেড়েছে? তো বলে ঈমান যত শিখবে, বিশ্বাস যত নিগুড় হবে, তো তোমার ঈমানের ভোল্টেজ তেমন বাড়তে থাকবে, ঈমানের ভোল্টেজ তেমন বাড়তে থাকবে। হ্যাঁ ভাই, দুনিয়াতে থেকে আপনি ডাক দিবেন আর সে আজিম থেকে তাৎক্ষণিক ফয়সালা হয়ে যাবে। ও মুমিন মুসলমান, তুমি দুনিয়ার জন্য জীবনকে কুরবান দিতে পারলা, মাছ চিনতে পারলা, ব্যবসা বাণিজ্য চিনতে পারলা, 2 টাকার আলু কোনটা ভালো আর কোনটা মন্দ এটা তুমি জানতে পারলা। আর তোমার দুনিয়া আখেরাতকে যে বানাবে ঈমান, সেই ঈমানকে তুমি চিনলা না, সেই ঈমানকে তুমি বুঝলা না, হতভাগা কপাল পোড়া মুসলমান তুমি। হ্যাঁ ভাই, যদি ঈমানকে বানাতে পারি তাহলে আমার আখেরাত বনবে না, আমার দুনিয়া সহ বনে যাবে। আল্লাহু ওয়ালিউল মুমিনিন, ঈমানওয়ালাদের একমাত্র বন্ধু হন আল্লাহ। আল্লাহ যদি আমার বন্ধু হয়ে যান, আল্লাহ আমাকে দুনিয়াও দিবেন, আল্লাহ আমাকে আখেরাতও দিবেন। কেমন দেওয়া দিবেন? বলে তার দুনিয়াতে কোনো পেরেশানি থাকবে না। আমি এই যে সারা জীবন দুনিয়ার শিখার পিছনে আমি ব্যয় করলাম, আমি সারাটা জীবন দুনিয়া শিখার জন্য, আমাকে দুনিয়ায় যেন কেউ ঠকাতে না পারে। একবার ঠকাইলে বলে আমি দ্বিতীয়বার দেখে ছাড়বো কিভাবে আমাকে ঠকাইলো। তো দুনিয়ার জন্য আমি আমার সারাটা জীবন দিতে পারি। কেন? দুনিয়া যেন আমার সার্থক হয়, আমি দুনিয়াতে যেন কোনো বিপদে না পড়ি, আমি দুনিয়াতে যেন কিসে না পড়ি, কোনো বিপদ মুসিবতে না পড়ি। দেখেন আল্লাহ কি বলেন, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছেন তো আপনারা? নবী ছিলেন, মাছের পেটে গেছেন। ফানাদা রাব্বাহু ফিদ্দুলুমাত আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমরা দোয়া ইউনুস পড়ি না? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহর বিনিময়ে আল্লাহর কাছে ভিক্ষা চেয়েছেন, হায়াত ভিক্ষা চেয়েছেন, জীবন ভিক্ষা চেয়েছেন ঈমানের বিনিময়ে। তো আল্লাহ বলেন ফাস্তাজাবনা লাহু, আমি না তার ডাকে সাড়া দিয়েছি। ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম, অন্ধকার সেই বিপদ থেকে তাকে আমি মুক্তি দিয়েছি।
যদি এতটুক হতো তাহলে বাস এতটুক হতো, আমাদের জন্য তেমন আশার আলো কিছু ছিল না। বাকি আল্লাহ সামনে বলেন ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, ইউনুস নবীর মতো প্রত্যেক ঈমানওয়ালা, কিয়ামতের আগের দিন সকালের ঈমানওয়ালাকেও আমি না দুনিয়ার বিপদ থেকেও এভাবেই মুক্তি দিব, আখিরাতের পরকালের বিপদ থেকেও তাকে এভাবে মুক্তি দিব। ও ভাই, ঈমান যদি আনা হয়, ঈমান যদি রাখা হয়, ঈমানের ট্যাবলেট যদি পান করেন আপনি, দুনিয়ার কোনো বিপদও থাকবে না, আখিরাতের বিপদও থাকবে না। আপনাকে দুনিয়াতেও কেউ ঠকাতে পারবে না। না ভাই, দুনিয়াতে কেউ ঠকাতে পারবে না। হ্যাঁ, ঈমান হলো অন্তরের বিশ্বাসের নাম। ঈমান কার নাম? অন্তরের বিশ্বাসের নাম। কিন্তু মনে যার কথা থাকে মৌখিক স্বীকারোক্তি অটোমেটিক এসে যায়। মনে যার কথা থাকে মৌখিক স্বীকারোক্তি কি আবার বলে কয়ে আনাতে হয়? না। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন তো তারাই তাদের দিলে সবসময় আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহর ভয়ে অন্তরটা প্রকম্পিত থাকে। ফলে যেখানেই আল্লাহর নাম নেওয়া হয় তারা নড়ে চড়ে উঠে, তারা ভয়ে প্রকম্পিত হয়ে যায়। আল্লাহর আদেশ কি, আল্লাহর হুকুম কি, তা পালনে তারা ব্যস্ত হয়ে পড়ে। আমি আপনার মতো না। আজান যখন হয় কার নামের এলান হয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিনের কণ্ঠে কার নাম? মুমিনের পরিচয় আল্লাহ দিচ্ছেন। মুমিনকে বলে যার অন্তরে সর্বদা আমি মাওলা থাকে। মুমিনকে তার সামনে যখন আমি মাওলার জিকির করা হয়, আমি মাওলার স্মরণ করা হয়, তখন সে বসে থাকতে পারে না। আমি আল্লাহ তার থেকে কি চাচ্ছি সে সেদিকে দৌড় দেয়। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, দৌড়ায় দৌড়ায় মুসাবাকা করে। ফজরের আজান হচ্ছে আর মুমিন লেপ মুখে দিয়ে ঘুমাবে, সে মুমিন হতে পারে না। জোহর আসরের আজান হচ্ছে আর তুমি আসো না, ব্যবসার উসিলা দাও। হ্যাঁ, তোমার ভিতর সব থাকতে পারে, বাকি তুমি কি না? মুমিন না। ও ভাই, ঈমানকে আনলাম, ঈমানকে টিকিয়েও তো রাখতে হবে। কুল আমানতু বিল্লাহ সুম্মাস্তাকিম। একটা হলো ঈমান আনা, আরেকটা হলো ঈমানকে টিকিয়ে রাখা। ঈমানকে আনতেও হবে, ঈমানকে টিকিয়েও রাখতে হবে। আপনি বিবাহ করেছেন, বাস ভালো, কিন্তু কি দ্বারা বিবাহ ভেঙে যায় আপনি জানলেন না। কয়দিন বিবাহ টিকবে? কোন সময় তালাক হয়ে গেছে আপনার খবরও নাই। নামাজে দাঁড়িয়েছেন, খুব ভালো, নামাজকে তো টিকিয়েও রাখতে হবে শেষ পর্যন্ত, তাসলিম পর্যন্ত। এর আগেই আপনি নামাজ ভঙ্গের কারণ আপনার থেকে প্রকাশ পেল, নামাজ থাকবে না। তো ঈমান এসেছে, ঈমানকে তো আমাদের কি রাখতে হবে? হ্যাঁ ভাই, ধরেও রাখতে হবে, টিকিয়েও রাখতে হবে, মজবুত করে রাখতে হবে। আনলাম, মানলাম, কিন্তু ধরে রাখলাম না, তাহলে ঈমান আমার কাছে থাকবে না। তো বলছিলাম ঈমান অন্তরের বিশ্বাসের নাম। বাকি অন্তরে যে জিনিস যার বদ্ধমূল, মুখে সেটার বলে কয়ে আনাতে হয় না, অটোমেটিক জারি হয়ে যায়। অন্তরে সাপের ভয় আছে না নাই? আছে না নাই? একটু চোখটা বন্ধ করেন তো আর ভাবেন তো, এখন রাসেল ভাইপার একটা মসজিদে ঢুকে পড়েছে, কি আপনারা বসে থাকবেন? বসেই থাকবেন না দৌড় দিবেন? শুধু দৌড় দিবেন চুপ করে, না মুখেও সাপ সাপ বলতে থাকবেন? হ্যাঁ ভাই, অন্তরে যার ভয় আছে সেটা মুখে বলে কয়ে আনাতে হয় না, অটোমেটিক জারি হয়ে যায়, অটোমেটিক জারি হয়ে যায়। ঈমান যদি একবার অন্তরে ঢুকে যায় তো তার ওই বিএনপির লোকেরা দেখবেন যেখানে বসে সেখানে বিএনপি বিএনপি, আওয়ামী লীগের লোকেরা দেখবেন যেখানে মাঠে ঘাটে বাজারে চা হোস্টেলে বাস আওয়ামী লীগ আওয়ামী লীগ। ওরে ভাই, মুখেও বলে না, হাতে লেখে, গেঞ্জিতে লেখে, সব জায়গায় তাদের আওয়ামী লীগ মার্কা আওয়ামী লীগ, বিএনপি মার্কা বিএনপি। তো আপনি ঈমান
ইমানওয়ালা আপনার মার্কাটা কি হতে হবে? যেখানে বসবেন সেখানে লা ইলাহা ইল্লাল্লাহ। চা হোস্টেলে আজকে থেকে কি হবে? লা ইলাহা ইল্লাল্লাহ। বাজারেও লা ইলাহা ইল্লাল্লাহ, মাঠেও লা ইলাহা ইল্লাল্লাহ, ঘরেও লা ইলাহা ইল্লাল্লাহ। আমি একা তো লা ইলাহা ইল্লাল্লাহ, আমি পরিবারের সাথে তো লা ইলাহা ইল্লাল্লাহ, নামাজেও লা ইলাহা ইল্লাল্লাহ, মসজিদেও লা ইলাহা ইল্লাল্লাহ, ঘুমের সময়ও লা ইলাহা ইল্লাল্লাহ, ঘুম থেকে উঠেও লা ইলাহা ইল্লাল্লাহ। যে বান্দার সারাটা জীবন হবে লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যুর আগে অটোমেটিক মুখ থেকে জবান থেকে জারি হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হবে তো ভাই? হবে তো ভাই? তো ঈমানের উপর আলোচনা চলছিল। তো শোনেন, ঈমানের স্লোগান, ঈমানের মৌখিক স্বীকারোক্তি হলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তাই না? আল্লাহ ছাড়া কেউ নাই। এর মাঝে দুইটা অংশ। এক নাম্বার নাই নাই, কেউ নাই। দুই নাম্বার আছে আছে, আল্লাহ আছে। ওয়ালা এবং বারাআ, ঈমান নিয়ে আলোচনা খুব ব্যাপক। এক এক ঈমানের বৈশিষ্ট্য আলামত নিয়ে ইনশাআল্লাহ আমাদের ধারাবাহিক আলোচনা চলমান থাকবে। আমার মাঝে যদি ওই প্রতীক চিহ্ন আলামত শর্ত না পাওয়া যায়, আমি দাবি করলেই একটা জিনিস হয়ে যায় না। আমি পুরুষ মানুষ দাবি করতেছে আমি মহিলা, কি আমি মহিলা হয়ে যাব? আমি মহিলা মানুষ দাবি করতেছে আমি পুরুষ হয়ে যাবে? বর্তমান যুগের ব্যাপার ভিন্ন, এরা অনেক কিছু হতে পারে। তো বাস্তবতাকে অস্বীকার করা যাবে না। মুমিন মুসলমানের পরিচয়ের একটা পরিচয় হলো আল বারা ওয়াল ওয়ালা। মুমিন যদি ভালোবাসে, একমাত্র ভালোবাসা হবে কাকে? আল্লাহকে। মুমিন যদি ভালো অন্য কাউকে বাসে, সেটাও হবে কার জন্য? আল্লাহর জন্য। এটা ঈমানের একটা অন্যতম বৈশিষ্ট্য। ঈমানের একটা অন্যতম বৈশিষ্ট্য। মুমিনের সারা জিন্দেগি হবে একমাত্র বন্দিগি। মুমিন, আল্লাহ বলেন, মুমিন থেকে আল্লাহ কি চান? আল্লাহ বলেন, ও মুমিন, তোর থেকে আমি চাই তোর জীবন মরণ, তোর দিন রাত, তোর যৌবন, তোর পৌরত্ব, তোর বার্ধক্য, তোর সারাটা জীবন একমাত্র আমি আল্লাহর জন্য হবে। আমি চাই তুই আমার হয়েই থাকবি। তোর ভালোবাসা কার জন্য হবে? তোর ঘৃণা করা কার জন্য হবে? তোর হাসি, তোর কান্না, তোর সুখ, তোর দুঃখ, তোর সারাটা জীবন। এ কারণে আল্লাহর হাবিব হাদিসে বলেছেন, মান আহাব্বা লিল্লাহ, যে ভালোবাসলো আল্লাহর জন্য, ওয়া আবগাদা লিল্লাহ, যে কাউকে ঘৃণা করলো সেটাও আল্লাহর জন্য, ওয়া আতা লিল্লাহ, কাউকে কিছু দিল তো আল্লাহর জন্য, ওয়া মানা লিল্লাহ, কাউকে কিছু দিল না তো আল্লাহর জন্য, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, সে না পরিপূর্ণ মুমিন মুসলমান। আমাদের ভালোবাসা হবে কি হবে না? এক নাম্বার ভালোবাসবো কাকে? আল্লাহকে। দুই নাম্বার অন্য যত কিছু আছে। দুই নাম্বারের ভালোবাসা হবে নবীকে। দুই নাম্বারের ভালোবাসা কাকে? নবীজিকে। এ কারণে অন্য এক হাদিসে আল্লাহর নবী বলেছেন, যা কত আমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। ঈমানের স্বাদ সেই পায় যে আল্লাহকে রব পেয়ে সন্তুষ্ট, আমাদের নবীজি মুহাম্মদকে নবী পেয়ে সে সন্তুষ্ট। মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বু ইলাইহি মিম্মা সিওয়াহুমা, মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। ঈমানের অন্যতম বুনিয়াদ, দু চোখে যা কিছু দেখি না দেখি সব থেকে সবচেয়ে ঊর্ধ্বে ভালোবাসা হবে একমাত্র আল্লাহর জন্য এবং একমাত্র আল্লাহর নবীজি, আল্লাহর রসুল নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
জন্য, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যার ভালোবাসার মাঝে আল্লাহ থাকবে না, যার ভালোবাসার মাঝে নবী মুহাম্মদ থাকবে না, সে যদিও মুসলমানের ঘরের সন্তান হয়, সে যদিও মুসলমান নামধারী হয়, সে কি না মুমিন মুসলমান না। দুনিয়ার পদ পদবি তার যাই থাকুক না কেন, সে প্রেসিডেন্ট হোক না কেন, ঠিক না, প্রেসিডেন্ট হলেও সে মুমিন মুসলমান না। পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তা হলেও সে মুমিন মুসলমান না, যে নবীজিকে ভালোবাসে না। মুখে নবীজির অবমাননা করবে আর ভিতরে সে ইমানের দাবি করবে, মুখে ইমানের স্লোগান দিবে না। ভাই, ওই বকরির গায়ে যদি বাঘের খোসা পরিয়ে তাকে ভাগ বলা হয়, সে যেমন ভাগ হয়ে যায় না, তুমি মুখে লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দিবে আর নবীজির অবমাননা করবে, কশ্চিনকালও তুমি মুমিন মুসলমান হতে পারো না। তো এক নাম্বার, আমি আল্লাহকে ভালোবাসি। নাম্বার দুই, আমি অন্য যা কিছু ভালোবাসি সেটা কার জন্য? আল্লাহর জন্য ভালোবাসি। আল্লাহর জন্য ভালোবাসা হবে প্রত্যেক মুমিন মুসলমানের সাথে। আল মুমিনুনা ওয়াল মুমিনাতু আউলিয়াউ বা'দুহুম লিবা'দিহিম আউলিয়া, এটা আল্লাহ পাকের শাশ্বত বিধান। প্রত্যেক মুমিন মুসলমান একজন আরেকজনের বন্ধু, অভিভাবক, তার সাথে তার দিলি টান আছে, মোহাব্বত আছে। আপনার সাথে আমার সম্পর্ক কিসের জন্য? একই সাথে ব্যবসা করি, কিসের জন্য? একই বংশে জন্ম। এই ভালোবাসা আমি আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারবে না। আর যদি আমার আপনার ভালোবাসা হয়, যদিও আপনার একই বংশের, যদিও আমরা একই এলাকার, যদিও আমাদের কর্মক্ষেত্র এক, আমরা উভয়জন সহকর্মী সহপাঠী, কিন্তু এগুলো আমাদের ভালোবাসার মাপকাঠি না। সহপাঠী হওয়া আমার ভালোবাসার মাপকাঠি না, সহকর্মী হওয়া আমার ভালোবাসার মাপকাঠি না, এক দেশের এক গোত্রের এক বংশের হওয়া আমার ভালোবাসার মাপকাঠি না। আমার ভালোবাসার মাপকাঠি হলো তুমিও মুমিন আমিও মুমিন, তুমিও মুসলমান আমিও মুসলমান, তোমার মাথায়ও টুপি আছে আমার মাথায়ও টুপি আছে, তুমিও এক আল্লাহর গোলাম আমিও এক আল্লাহর গোলাম। আল্লাহ বলেন তাদের ভালোবাসা শুধু দুনিয়ার ভালোবাসা না। আল মুতাহাব্বানি ফিল্লাহ তাহতা জিল্লি আরশির রহমান, কিয়ামতের দিন এই দুই ভালোবাসনেওয়ালাকে শুধু ভালোবাসার কারণে, ঈমানের খাতিরে যারা ভালোবাসা করবে তাদেরকে আমি না কিয়ামতের দিন আরশে আজিমের নিচে ছায়া দান করব। আল্লাহু আকবার। তাদের নামাজের কারণেও না, তাদের বন্দিগি রোজার কারণেও না, তাদের যাকাতের কারণেও না, তাদের জিহাদের কারণেও না, কিসের কারণে? তাদের ভালোবাসার কারণে। আবু যর গিফারির বর্ণনা, নবীজি মজলিসে আসছেন, প্রথম প্রশ্ন, বলতে পারো আতাদরুনা আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, কোন আমলটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়? কিলা ক্বালা কাইলুন আস-সালাতু ওয়াজ-যাকাহ, নামাজ যাকাত থেকে আর কোনটা? নবীজি কিছু বলেন না। ওয়া ক্বালা কাইলুন আল জিহাদ, তাহলে আল্লাহর রাস্তায় জিহাদ করা সবচেয়ে বড় আল্লাহর প্রিয় আমল। নবীজি বলেন না। কিছুক্ষণ পর নবীজি মুখ খুলে বললেন আহাব্বুল আমালি ইলাল্লাহ আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল যেটা দেখতে দেখা যায় না। আমরা তো চোখে যেটা দেখি মনে করি সেটাই মনে হয় আমল, বলে দেখতে দেখা যায় না, যেটা করতেও কোনো সময় লাগে না, আলাদা কোনো পরিশ্রম হয় না, অর্থ ব্যয় হয় না, মনের বিষয়। আল হুব্বু ফিল্লাহ, আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, আল বুগজু ফিল্লাহ, আল্লাহর জন্য কাউকে ছাড়ে। অন্তরের শুধু ভালোই বাসবো না, ভালোবাসা যার আছে বিদ্বেষও তার মাঝে অবশ্যই আছে। তো আমাদের ভালোবাসা যেমন হবে আল্লাহর জন্য, আল্লাহর রসুলের জন্য। আল্লাহর রসুলের বিরুদ্ধে কেউ যদি কথা বলে তাহলে তার প্রতি ঘৃণা হবে সে ঠিক আল্লাহর জন্য, আল্লাহর রসুলের জন্য। একমাত্র হুব এবং বুগস আল্লাহর রসুলের জন্য হতে হবে। আমার কাছে আমার ছেলে টাকা চাচ্ছে, কিসের জন্য? মসজিদে যাবে, তার পাঞ্জাবি দরকার, আমি তাকে টাকা দিব। কার জন্য দিয়েছি? আল্লাহর জন্য।
আমার ছেলে আমার থেকে টাকা চাচ্ছে, মুহররম মাস আশুরা আসতেছে, তাজিয়া মিছিলে যাব, টাকা দেন। এখন আমি তাকে টাকা দেওয়া মানে এটা আল্লাহর জন্য হয়েছে না শয়তানের জন্য? কার জন্য? শয়তানের জন্য। আমার ছেলে, আমার ভাতিজা আমার থেকে টাকা চাচ্ছে, আমি খেলা খেলবো, খেলার জন্য কিছু টাকা দরকার, আতশবাজি করার জন্য কিছু টাকা দরকার, বিবাহ উৎসব, সেখানে অনইসলামিক কাজ হবে আপনি জানেন, তার জন্য টাকা দরকার। বিবাহ করে নাই, ছোট বাচ্চা, অ্যান্ড্রয়েড সেট মোবাইল লাগবে তার, এর জন্য টাকা দরকার। আপনি তাকে টাকা দিচ্ছেন, কি এটা আল্লাহর জন্য দেওয়া হবে? এটা শয়তানের জন্য, এটা ঈমানের বহিঃপ্রকাশ না। আর আপনার সন্তান, আপনার বিবি যখন আপনার কাছে টাকা চাবে, আত্মীয় হোক আর অনাত্মীয় হোক, ইসলামকে জিন্দা করার জন্য, জিহাদের জন্য, ফিলিস্তিনের মুসলমানদের জন্য, বাস আপনি টাকা দিচ্ছেন, মসজিদে টাকা দিচ্ছেন, মাদ্রাসায় টাকা দিচ্ছেন, আল্লাহর নাম বলে আপনার কাছে টাকা চাওয়া হয়েছে, ওয়াজিলাত কুলুবুহুম, অন্তর প্রকম্পিত হয়ে গেছে, আপনি সাথে সাথে দিয়ে দিয়েছেন, না গুনে টাকা দিয়েছেন। টাকা দেওয়া এখানে দেখতে দেখা যাচ্ছে, টাকা দেওয়া এখানে আপনার ঈমান বৃদ্ধির কি হচ্ছে? সওদা হচ্ছে, ঈমান বৃদ্ধির ব্যবসা হচ্ছে, চোখে দেখা যাচ্ছে না ভাই। তো ভাই, ঈমানের এক অন্যতম শর্ত হলো আল বারা ওয়াল ওয়ালা, আমার ভালোবাসা, আমার বন্ধুত্ব তা হবে একমাত্র আল্লাহর জন্য। আমার ছাড়, আমার বিদ্বেষ, বৈরিতা তাও হবে কার জন্য? আল্লাহর জন্য। আমি যদি আমার আপন ভাইকে, বুঝবেন ভালো করে, ভালোবাসি, মোহাব্বত করি, ভাই হিসেবে স্বীকৃতি দেই, তাকে স্নেহ করি, দলিল আমি আমার বাবাকে স্বীকৃতি দিয়েছি। আমি বলতে চাই এই ভাইয়ের যে বাবা, এই ছেলের যে বাবা, সে আমারও বাবা, এই কারণে আমি তাকে ভাই হিসাবে কোলে জড়িয়ে নেই। আপনি যদি কোনো পরিচয় নাই, বংশের পরিচয় নাই, দেশের পরিচয় নাই, ভাষার পরিচয় নাই, কিন্তু জানতে পেরেছেন সে ঈমানওয়ালা, শুধু ঈমানের খাতিরে যদি আপনি তার সাথে ভালোবাসার সম্পর্ক গড়ে তোলেন, স্নেহ মমতার সম্পর্ক গড়ে তোলেন, এটা দলিল যে আপনি তার রবকেও আপনার রব হিসাবে মেনে নিয়েছেন। আপনি এটা দলিল আমাদের একমাত্র রব, একমাত্র খালেককে আল্লাহ। আল্লাহর কারণে, বাবার কারণে যদি ভাইকে স্নেহ করতে পারি, তাহলে আল্লাহর গোলাম হওয়ার কারণে আমি আরেক ভাইকে কেন ভালোবাসা, সম্মান দিতে পারবো না? তা ভাই, আমাদের মুমিন মুসলমানদের সম্পর্ক হবে কিসের ভিত্তিতে? বংশের ভিত্তিতে? কিসের ভিত্তিতে? ঈমানের ভিত্তিতে, ঈমানের ভিত্তিতে। আল্লাহর হাবিব মাতালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম কাল জাসাদিল ওয়াহিদ ইযা ইশতাকা উযউম মিনহু তাদাআ লাহু সাইরুল জাসাদ মিনাস সাহার ওয়াল হুম্মা। নবীজি বলেন, মুমিনের সম্পর্ক কেমন জানো? কিসের ক্ষেত্রে? সৌহার্দ্যতার ক্ষেত্রে, ভালোবাসা প্রীতি বন্ধনের ক্ষেত্রে। তাদের সম্পর্ক হলো এক দেহের ন্যায়। এক দেহের মাঝে কোনো একটা অংশ যদি ব্যথিত হয়, সারা শরীরে জ্বর এসে যায়, সারা শরীর ব্যথায় কাতরাতে থাকে, সারা শরীর বিনিদ্রায় রাত্র যাপন করে। তো বলে মুমিন মুসলমান সে চাই যে দেশের, যে এলাকার, যে কান্ট্রি হোক না কেন, যখন সে শুনতে পারবে আমার ওই মুমিন সে অসুবিধায় আছে, সে পেরেশানিতে আছে, সে নির্যাতিত, নিপীড়িত, সে বাংলার প্রান্ত থেকেও সে ঘুমাতে পারবে না, সে পেট পুরে খেতে পারবে না, সে হাসি তামাতায় লিপ্ত থাকতে পারবে না। তো ঈমানের, এগুলো ঈমান নিয়ে আলোচনা না হতে হতে আমরা শুধু দাবিতে মুসলমান, কাজে মুসলমান কয়জন হাতে গোনা পাওয়া যায় কিনা সন্দেহ। ফিলিস্তিনের মুসলমান, গাজার মুসলমানদের উপর পৈশাচিক নির্যাতন হচ্ছে, চলমান। আমরা এখনও দিব্যি আরাম পরিবার নিয়ে খুশিতে আছি, আমাদের কোনো টেনশন নাই। ঈমানের কমতির আলামত, ঈমানের কমতির আলামত। যেখানেই কোনো মুমিন মুসলমান ঈমানের কারণে বাধার সম্মুখীন হবে, বাস তার বাধার কারণে আমি এখান থেকে সহযোগিতার হাত বাড়াতে হবে। শরীরের একটা অঙ্গ কেটে গেলে যেন সারা অঙ্গ ব্যথিত হয় এবং সেই অঙ্গকে কিভাবে শুধরানো যায় তার জন্য সে চিন্তায় বিভোর থাকে।
ডাক্তারের কাছে যাব না আলেমদের কাছে গিয়ে দোয়া চাবো, সে ঘুমা কিভাবে রাত যাবে, সকালে কিভাবে তার ব্যবস্থা নিতে হবে, এই চিন্তায় সে বিভোর। তো এক মুসলমান তার ইসলাম নিয়ে জীবনযাপন করতে পারছে না, তাগুতি শক্তিগুলো মাথা চাড়া দিয়ে উঠছে এখন। তো আমি এখানে বসে যে আমার তো কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে না, আমি আমার আমি আমার পরিবার নিয়ে দিব্যি আরাম সুখে আছি, এই সুখ না, এই ঈমান না। আল্লাহ আমাদের সত্যিকারের ঈমানদার হওয়ার তৌফিক দান করেন, ঈমানকে বুঝার তৌফিক দান করেন, জানার তৌফিক দান করেন, তারপর জেনে সত্যিকারের ঈমানদার হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু তাআলা